পোস্ত এঁচোড়, আহা! দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। এক নিমেষে পুরো থালার ভাত নিমিষে উধাও এই পোস্ত এঁচোড় থাকলে। আমি 800 গ্রাম ওজনের একটা কচি দেশি এঁচোড় নিয়েছি। এই এঁচোড়টাতেই আমি রান্না করব। এঁচোড়টাকে খোসা ছাড়িয়ে ভালো করে পিস পিস করে নিয়েছি, ছোট ছোট পিস পিসই করেছি, তাহলে সেদ্ধ হতে একটু সুবিধা হয়। 3 চামচ টক দই নিলাম। এঁচোড়টাকে এবার সেদ্ধ করে নেব। একটা পাত্র বসিয়ে কিছুটা পরিমাণে আমি জল নিয়েছি, হাফ চামচ মতো একটু লবণ দিয়ে দিলাম জলের মধ্যে, আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। লবণ আর হলুদটাকে আমি জলের মধ্যে একটু হাতা দিয়ে গুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়েছি। দেখো জলটা একটু ফুটতে শুরু করেছে। তখন আমি কেটে রাখা ইঁচড়ের টুকরোগুলোকে আস্তে আস্তে করে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পাত্রটার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে পাত্রটার মধ্যে এঁচড়ের আঠাটা লাগবে না। মিডিয়াম ফ্লেমে এঁচড়টাকে আমি 7 মিনিট মতো সেদ্ধ করে নেব। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারদিকে খুন্তি দিয়ে গরম তেলটাকে আমি লাগিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে গরম তেলের মধ্যে 2টো দারচিনি ফোড়নে দিলাম, 3টে সবুজ এলাচ দিয়ে দিলাম ফোড়নের মধ্যে, আর 4টে লবঙ্গ দিলাম। 10-15 সেকেন্ড বাদে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে যে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এঁচোড়টা কিন্তু আমি 70% মতো সেদ্ধ করেছি, তার বেশি করব না, রান্না করতে করতে বাকিটা সেদ্ধ হবে। এবার আমি মিডিয়াম ফ্লেমে এঁচোড়টাকে 2 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। এই রান্নাটাতে কিন্তু তোমরা সেদ্ধ না করেও এঁচোড়টাকে ভেজে করতে পারো, কিন্তু আমি সেদ্ধ করেই একটু কমফোর্টেবল, তাই সেদ্ধ করে ভাজছি। ঠিক 2 মিনিট বাদে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট বা বাটা দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুনের পেস্টটাকে আরও 1 মিনিট মতো আমি এঁচোড়ের সঙ্গে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে কষাতে কষাতে দেখো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। যেহেতু রান্নাটাতে পোস্ত পড়বে তাই বেশি হলুদ আমি দেবো না, একটু সাদা সাদা রঙটা থাকলে দেখতে ভালো লাগবে। আর দিলাম 1 চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। 1 চা চামচ মতো লবণ দিলাম। পোস্ত বাটাটা দিয়ে দিলাম আমি এর মধ্যে, আর পোস্ত বাটার বাটিটার একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাকে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট মতো আমি খুব ভালো করে গুঁড়ো মশলা আর পোস্ত বাটাটাকে এঁচোড়ের সঙ্গে কষিয়ে নেব। ঠিক 2 মিনিট বাদে আমি 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে রান্নাটার মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে বা কাঁচা লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটা মিডিয়াম গ্লাসে সমান জল দিয়ে দিলাম রান্নাটার মধ্যে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। বেশি জল দেবো না, কারণ এঁচোড়টা সেদ্ধ হয়ে আছে 70% মতো। এবার আমি জলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে। ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম রান্নাটার উপরে। ঠিক 7 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, কারণ রান্নাটা কিন্তু একদম গা মাখা হবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি 1 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে নেব। এঁচোড় কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। দেখো 1 মিনিট বাদে কিন্তু অনেকটা ঝোল বা গ্রেভিটা আরেকটু ভালো করে টেনে এসছে বা ঘন হয়ে এসছে। 1 মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে দিয়ে দিয়েছি, দিয়ে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে এই পোস্ত এঁচোড়। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে দিলাম।